তো দুনিয়াতে এমন কোন মেহেরবান দয়ালু শিল্পপতি আমির রাজা পাওয়া যাবে না, সে তার কর্মচারীকে বেতন দেয় কাজ না করা সত্ত্বেও। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাবান্দীরা, আমি কেমন দয়ালু কেমন মেহেরবান। শোনো, তুমি হারাম কাজ কইরো না, না কইরা আমার থেকে আমার নৈকট্যের দৌলত তুমি নাও। চুরি করতে কষ্ট লাগে না? চুরি করো না। মানুষকে ঠগাইতে কষ্ট লাগে না? ঠগাইও না। নেশা করতে ঝামেলা নাই, কষ্ট করতে হয় না? কোথা থেকে আসে, কিভাবে আসে, কিভাবে কিনতে হবে, কোথায় যেতে হবে, কত কষ্ট করতে হয়, করো না, তাই না? এমনি ভাবে কারো উপরে জুলুম করতে হবে, জুলুম করার জন্য কত কলা কৌশল, কত প্ল্যানিং তৈরি করতে হয়, সেটা করো না। যত গুনাহের কাজ আছে, সব গুনাহের কাজ করতে কষ্ট লাগে, কষ্ট আছে। মোবাইলে যদি কেউ অশ্লীল ছবি দেখে, সেটার জন্য কষ্ট আছে, টাকা ব্যয় করতে হয়, এমবি ভরতে হয়, দামি মোবাইল কিনতে হয়, কার্ড কেনার জন্য দোকানে যাইতে হয়, অথবা বন্ধুর কাছে ফোন করতে হয়, লাইন নেই তো ওয়াইফাই লাইন আনতে হয়। কথা বুঝছেন? হাজারো কষ্টের পরে সে গুনাহের কাজ সে করতে পারে। কোন গুনাহ দুনিয়াতে এমন নাই যে কষ্ট ছাড়া এমনিতে হয়ে যায়। একটা গুনাহ দুনিয়াতে এমন নাই, যে কোনো গুনাহের কাজের জন্য তার কষ্ট করতে হয়। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি গুনাহের কাজ করিও না, এই কাজ থেকে বাঁচো, এই কষ্ট তুমি করিও না। কষ্ট না কইরা আমার থেকে তুমি বেতন নাও। কিসের বেতন? আমার কুরবের বেতন, আমার নৈকট্যের বেতন, আমার প্রেমের বেতন, আমার ভালোবাসার বেতন। আর সেটা কি? আমি তোমাকে আমার বন্ধু বানাই নেব, তোমাকে অলি বানাই দেব। তুমি গুনাহ না কইরা যদি চুপচাপ বসে থাকো, কোন কাজ করলা না, আমি তোমাকে নৈকট্যের দুয়ার দিয়ে তোমাকে অলির মাকামে পৌঁছে দেব। তুমি শুধু জলিল অপদস্থ কেন হও? গুনাহ কইরা, পাপ কইরা নিজেকে কেন পচাও? কেন জলিল হও? কেন অপদস্থ হও? হ্যাঁ, কেন অপদস্থ হও? গুনার কাজ করো না, বসে বসে ফিরি ফিরি আমার কাছ থেকে আমার নৈকট্য দুস্তির মাকাম নিয়ে নাও। সুবহানাল্লাহ।